ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায়রে, আমরা যদি মাটি হয়ে যাইতাম। এখন যে কথা বলার জন্য এটা বললাম, দেখেন চতুষ্পদ জানোয়ার, এদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই, কিন্তু মানুষ তারা মাটি হবে না, বরং তাদের শেষ আবাসস্থল হবে জান্নাত অথবা জাহান্নাম। তাহলে অন্যান্য প্রাণী মাটি হয়ে গেল শেষ, আর মানুষ পাপের কারণে মাটি হয়ে যাবে না, বরং তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই কারণে কিছু কিছু মানুষ চতুষ্পদ জানোয়ারের মতো, শুধু এমনটা নয়, বরং তার চাইতেও নিকৃষ্ট। কেন? আল্লাহ তাআলা বলেন বালহুম আদল, বরং এই ধরনের মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলা এই ধরনের মানুষগুলোর নাম দিয়েছেন বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। তারা হইল গাফেল, আল্লাহর হুকুম নিষেধ শরীয়তের বিধিবিধান সম্পর্কে তারা উদাসীন, গাফেল। এদের পরিণতি কি হবে? এদের সর্বশেষ ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু কোনো কুকুর, জানোয়ার, অন্যান্য প্রাণী জাহান্নামে যাবে না। এই দৃষ্টিকোণ থেকে ওই ধরনের মানুষের চাইতে ওই প্রাণীগুলো বেশি উত্তম, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন যে না, সবাই তো ওদের মতো সমান না, ওরা তো আর জাহান্নামে যাবে না। এরা যেহেতু জাহান্নামী হবে, যারা জাহান্নামী তারা এই চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তাহলে মানুষ দামি কেন? মানুষ দামি হওয়ার অন্যতম কারণ, আল্লাহ মানুষকে ভালো মন্দ বুঝবার জ্ঞান দিছে। মানুষ ভালো মন্দ নির্ণয় করতে পারে, এই জন্য মানুষের জন্য জান্নাত, এই জন্য ভালো মন্দ বুঝবার জ্ঞান আছে। মানুষ যদি অন্যায় করে বুঝার পরেও, এই জন্য তার ঠিকানা হলো জাহান্নাম। আবার দেখবেন একটা মানুষের সব আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, সব আছে, কিন্তু তার দিমাগ ঠিক নাই, পাগল। বলেন তো, এই পাগল যদি আপনাদের বাজারে যায় দাবি করে যে আমি হইলাম বাংলাদেশের প্রেসিডেন্ট, এর কেউ কিছু বলবে? আরো মজা করবে, হাসাহাসি করবে, তাই না? কিন্তু একজন সুস্থ মানুষ যদি বলে আজকের থেকে অমকে প্রধানমন্ত্রী না, আমি প্রধানমন্ত্রী, থানার থেকে পুলিশ এসে বলবে প্রধানমন্ত্রী ছুটাইতেছি, চলো আগে। আবার আমি আপনি যাদের ব্রেন সচল আছে, পাগল না, হাঁটুর উপরে কাপড় উঠলে গোনা, আর যেটা পাগল যদি কাপড় না পরে সগীরা গোনা হবে নাকি? কোনো গোনা হবে না, অচেতন, সে তো পাগল, ব্রেন ঠিক নাই। আমি আপনি নামাজ না পড়লে গোনা, ও যদি নামাজ না পড়ে গোনা নাই কেন? বলে পাগল। তার মানে বোঝা গেল মানুষের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হলো তার এই কলব, তার এই বুধ শক্তি, তার এই হৃদয়, এটাই হলো তার দামি হওয়ার অন্যতম কারণ। আল্লাহ তাআলা এইরকম মানুষ কেন বানাইছেন আমাদের? তার তো বানানোর একটা উদ্দেশ্য আছে। বানানোর উদ্দেশ্য কি? আল্লাহ হলেন মহাপ্রজ্ঞাময় হাকিম, মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী। আমার আপনার মতো এইরকম মানুষ আল্লাহ যদি বিনা কারণে বানান, এটা হইতে পারে না। স্বাভাবিকভাবে শিক্ষিত মানুষ, সমাজে যাদেরকে আমরা শিক্ষিত বলি, এইরকম কোন মানুষ যদি এমন কোন কাজ করে যেই কাজের কোনো ফলাফল নাই, বেহুদা কাজ, তাহলে মানুষ কয় না ধুর মিয়া, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি এটা কি কোনো কাম করলেন? তারপর শিক্ষিত মানুষ যদি এমন কোনো কাজ করে যেই কাজটা বেহুদা, তাহলে মানুষ তাকে তিরস্কার করে বলে আপনি একজন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনার দ্বারা এই কাজটা মানায় না। আমরা এরকম বলি কি বলি না? বলেন, বলি। আল্লাহ তিনি আমার আপনার মতো এমন মানুষ বানাবেন বিনা কারণে, এটা হতেই পারে না। এই জন্য আরবি একটা প্রবাদ আছে, ফিউলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, মহাপ্রজ্ঞাময়ের কোনো কাজ হিকমত শূন্য নয়। তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কেন বানাইছেন? আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই পৃথিবীতে যেই মানুষগুলা মনে করে যে আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে বেহুদা বানাইছেন, দুনিয়ার হায়াত যেই কয়দিন পাইছি যা মন চায় তাই কইরা নেই, বিষয়টা তো এমন নয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়ে বলেন আফা হাসিবতুম
আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনিই বানাইছি, এই দুনিয়ায় ছাইড়া দিছি, মইরা যাবা, মাটির সাথে পয়চা কইলা মিশে যাবা, শেষ? না না, কি হবে? অনেক প্রশ্নের জবাব আল্লাহ তাআলা এক কথায় দিয়া বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা পুনরায় আবার আমার কাছেই প্রবর্তিত হইবা। আমি পাঠাইছি, আবার আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। তার মানে এই যে মধ্যবর্তী সময় এই দুনিয়ায় তোমাদের আমি বিনা কারণে পাঠাই নাই, পাঠাইছি কেন? এই যে হায়াত দিয়ে পাঠিয়েছি, এই হায়াত তোমরা আমার গোলামি করে করে কাটাইবা। তাহলে এ দুনিয়াতে আমরা আসছি, অনেকের অনেক পরিচয় আছে, কিন্তু সবচাইতে বড় পরিচয় হলো আমরা কার গোলাম? জোরে বলেন, আর একটু জোরে বলেন না, কার গোলাম? গর্বের সাথে আমরা পরিচয় দেই আমরা আল্লাহর গোলাম। নবী রাসূলরা পরিচয় দিছে যে আমি আল্লাহর গোলাম। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসছে, আল্লাহর নির্দেশে মারিয়াম আলাইহাস সালাম শিশু ঈসা আলাইহিস সালামকে নিয়ে ওনার সম্প্রদায়ের কাছে আসছে। মারিয়াম আলাইহাস সালাম যখন শিশু বাচ্চা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আসছে, এর আগে আল্লাহর আদেশে উনি মানত করছে আমি আজকে সওম রোজা। সওমুন শব্দের অর্থ হলো বিরত থাকা, তার মানে উনি কথা বলা থেকে বিরত থাকবেন, এই নির্দেশনা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। ছোট বাচ্চা নিয়ে আসছে, স্বাভাবিক যার বিবাহ হয় নাই তার কোলে যদি বাচ্চা থাকে মানুষ অবশ্যই খারাপ কথা বলবে, খারাপ মন্তব্য করবে। যখন মারিয়াম আলাইহিস সালাম নিয়ে আসছে শিশু বাচ্চা ঈসা আলাইহিস সালামকে, মানুষেরা বলা বলি করতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ হারুনের ভগ্নী, তোমার আব্বা তো খারাপ মানুষ না, তোমার আব্বা তো ভালো মানুষ, তোমার মাও তো ব্যভিচারী না। তার মানে বলতেছে তোমার আব্বা ভালো মানুষ, মা ব্যভিচারী না, ভালো মানুষ, কিন্তু তুমি এই সন্তান পাইলা কোথায়? ওই সময় ওই জায়গায় দুইটা দল হয়ে গেছে। এক দল মারিয়াম আলাইহিস সালামকে জেনার অপবাদ দিতে চাচ্ছে, আর এক দল বলতেছে মারিয়াম তো খুব ভালো মানুষ, ও অপরাধ করতে পারে না, তাইলে এই পোলা সাধারণ কিছু না, এটা মনে হয় আল্লাহর পোলা হবে। নাউজুবিল্লাহ বলেন। কি বলে? যেটা ছেলে হবে কার? আল্লাহর। মারিয়াম আলাইহিস সালাম কি করলেন? তারা বলতেছে এই কথা, মারিয়াম আলাইহিস সালাম ইশারা করে দিলেন কোলের বাচ্চার দিকে। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। উনি তো কথা বলেন না, কোলে বাচ্চা। ওরা যখন বলতেছে তোমার বাপও তো খারাপ মানুষ না, তোমার মাও তো ব্যভিচারিণী না, তখন এইরকম ইশারা দিয়া কয় আমারে জিগায়ও না, এরে জিজ্ঞাসা করো। ইশারা দিছে। এইবার ওরা বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। হায়রে, এই কোলের শিশু এটা কেমনে কথা বলবে? তুমি এর জিজ্ঞাসা করতে কইতেছ, এটা কেমনে কথা বলবে? আল্লাহ তাআলা চাইলে বলেন তো এটা কি অসম্ভব নাকি? আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিছে যে এই নিয়মে দুনিয়া চলবে, কিন্তু সিস্টেমের বাইরে আল্লাহ তাআলা সবকিছু পারে, এটা কোনো ব্যাপার না আল্লাহ তাআলার কাছে। এজন্য মাঝে মধ্যে সিস্টেমের বাইরে কিছু কইরা আল্লাহ তাআলা আমাদেরকে সজাগ করায় দেয় যে দেখো এটা একটা নিজাম, এই নিয়মটা আমি করে দিছি, কিন্তু নিয়মের বাইরে কিছু করার ক্ষমতাও আমি আল্লাহর আছে। আল্লাহ তাআলা কোলের শিশু, দুগ্ধপোষ্য শিশু ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। জবাব দিচ্ছেন দুই গ্রুপের। এক গ্রুপ বলতে চায় তিনি ব্যভিচারের সন্তান, আর এক গ্রুপ বলতে চায় আল্লাহর সন্তান। অনেক সময় ছোটবেলায় দেখতাম প্রশ্ন করে, কয় এক বেটা দুই বিয়া করছে, কয় বিয়া? জোরে বলেন না, কয় বিয়া? আপনারা তো করেন নাই, করবেনই বা কেমনি? অবস্থা উপায় আছে। এই যে সিলেটে এক আল্লাহর বান্দা সন্তান হয় না, এক ইমাম সাহেব নিঃসন্তান, সন্তানের আশায় আর একটা বিবাহ করছে। প্রথম স্ত্রীর সহ্য হয় নাই, কি করছে? প্রথমে খাবারের সাথে অচেতন হওয়ার ওষুধ মিলাইয়া রাত্রে খাওয়াইছে, এরপরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ঘাটের তলে ফেলাই দিছে।
এটা কি কোনো পাপের কাজ নাকি, গোনার কাজ নাকি? কিছু ভালো কাজ আছে সমাজে না করতে করতে, না হইতে হইতে ওই ভালো কাজটাকে এখন আমরা মন্দ মনে করা শুরু করে দিয়েছি, ঠিক কিনা বলেন? যারা ইনসাফ রক্ষা করতে পারে, যাদের সামর্থ্য আছে, এরা করবে। এরা যদি ঠিকমতো করতো তাইলে দেখা যাইতো যে সমাজে এটাকে খারাপ মনে করা হইতো না, অথচ এটা খারাপের কোনো কিছু না। আর উনি করছে, যতদূর শুনলাম ওনার সন্তান হয় না, এই জন্য উনি দ্বিতীয় বিবাহ করেছে। দেখেন, আছে কিন্তু প্রথম স্ত্রীর সাথে, এটা তার সহ্য হয় নাই। এখন যে সে স্বামীরে মেরে ফেললো, এখন তার জীবনটার কি হবে আপনি আমার একটু বলেন তো। এজন্য কিছু কাজ করার আগে চিন্তা ভাবনা করতে হয়। তাই গল্প কইতে গিয়ে এই গল্প কইলাম আর কি, যে ছোটবেলায় প্রশ্ন করতো যে এক বেটার দুই বউ, এদের এক বেটা দুই বউ, দুইটা মহিলা, এরকম কইতো, দুটো মহিলা। এখন এদের পরিচয়ও একজনের সাথে সম্পৃক্ত, শাড়িও কিনা দিছে, দামও একই, রঙও একই। এক কথায় উত্তর দিবা কত হবে? এখন কইতাম কি, কয় 203। 203 না, মানে সম্পর্ক কি আছে? সতীনের সম্পর্ক। এর সাথে কাপড়ের দামটাও থাকতে হইব, তাহলে 203। তো জবাব একটা হবে, কিন্তু দুই পক্ষের প্রশ্নের জবাবই হয়ে যায়। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে জবান খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এক গ্রুপ বলে এ হলো আল্লাহর সন্তান, আর ঈসা আলাইহিস সালাম বলে না, আমি আল্লাহর সন্তান নয়, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, খ্রিস্টানেরা তারা বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান, উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। আর নাসারা তথা খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার গোলাম হওয়া, আল্লাহর বান্দা হওয়া, এটার দাম সবচাইতে বেশি। আমরা যদি গোলামি তথা আল্লাহর গোলাম যথাযথভাবে হতে পারি, তাইলে আমাদের দাম বেশি। অনেক সময় স্বাধীন জিনিসের দাম থাকে না, আটক জিনিসের দাম থাকে। আকাশে পাখি উড়ে যাইতেছে, এক ঝাঁক টিয়া পাখি, আপনি আপনার বন্ধুরে বলতেছেন কত সুন্দর দেখছস টিয়া পাখিগুলা। এখন বন্ধু কইল 200 টাকা দে, ওইগুলা সব মালিক তুই। 5 টাকা দিবেন আপনি? 10 টাকা 20 টাকা দিবেন? দূর বেটা, পাখি যতই থাকে এগুলা ছাড়া, এটা 1 টাকা দিয়ে তো আমি কিনুম না। কিন্তু ওই পাখিগুলোর মধ্যে থেকে যদি একটা পাখি খাঁচায় বইরা আপনার কাছে আনা হয়, 1000 টাকা দাম দিয়ে আপনি কিনা নিবেন। ওই স্বাধীন পাখি কিনেন নাই, গোলাম পাখি কিনবেন, আটক পাখি কিনবেন। কেন? এটা যখন আটক হয়ে গেছে, খাঁচায় বন্দী হয়েছে, এর দাম মানুষের কাছে বেড়ে গেছে। অনুরূপভাবে আমরা ততক্ষণ আল্লাহর কাছে দামি হইতে পারবো না যতক্ষণ না আল্লাহর নির্দেশিত শরীয়তের খাঁচায় আমরা বন্দী না হব। যদি আল্লাহর বিধিনিষেধের খাঁচায় আমরা বন্দী হয়ে যাই, দুনিয়ার মানুষ হয়তো দেখবে যে আমরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে গিয়েছি, দেখুক, কিন্তু আরশে আজিমের মালিকের কাছে আমাদের দাম বাইরা যাবে, ঠিক কিনা বলেন? এজন্য যেহেতু আল্লাহর গোলাম, আমরা গোলামি করব কার? এই যে গোলামির নামই হইল ঈমান, আমল। নেক আমল আমরা করব, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার গোলামির পরিচয় আমরা দান করব। যে আয়াতটা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, নারী হোক পুরুষ হোক, আমরা সবাই তো আল্লাহর গোলাম নাকি? আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষের মধ্যে কিছু পার্থক্য রাখছেন। সৃষ্টিগতভাবে পার্থক্য কি আছে এটা তো বলার দরকার নেই, এমনিই বুঝবেন। কোন পুরুষ চাইলেই সন্তান ধারণ করতে পারবে না, কোন পুরুষ চাইলেই সন্তানকে দুধ পান করাতে পারবে না। আল্লাহ তাআলা এইরকম কিছু পার্থক্য নারী পুরুষের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সৃষ্টিগত পার্থক্য, বিধানগত কিছু পার্থক্য নারী পুরুষের মধ্যে আছে। আবার দেখেন, শরীয়তের যেই পার্থক্যগুলো আছে এগুলো খুব ছোট, তেমন বড় কিছু না। কিন্তু ইসলাম বিদ্বেষীরা যেই পার্থক্যটা নিয়ে ইসলামের ব্যাপারে সবচাইতে বেশি কটাক্ষ করে, এই ব্যাপারটা হলো যে সম্পদ বন্টনের ক্ষেত্রে তারা বলে
যে ইসলাম পুরুষকে বেশি দিয়েছে, নারীকে কম দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যেহেতু কথায় কথা আসলো, একটু বইলাই দেই। মনে করেন একজন চাকরি করে, তার বেতন হলো 20,000 টাকা, আর একজন চাকরি করে, তার বেতন হলো 50,000 টাকা। বলেন তো 50,000 বেশি না 20,000 বেশি? 50,000 বেশি। কিন্তু মাস শেষে 50,000 যে বেতন পায়, তার 50,000 খরচ হইয়া মাঝে মধ্যে ঋণও করা লাগে। কিন্তু 20,000 যে বেতন পায়, তার 10,000 খরচ হয়, আরো 10,000 থাকে। এখন বলেন তো মাসের শেষে, বছরের শেষে আসলে বেশি আছে কার? নারী আর পুরুষের ক্ষেত্রে বিষয়টা এরকম। দেখা যায় পুরুষের বেশি, নারীর কম, কিন্তু পুরুষের যা আছে ওই রকম খরচও আছে। আর নারীর দেখা যায় কম, কিন্তু যা আছে ওইখান থেকে কোনো খরচ তার নাই। বরং নারীর ওইটুক থাকার পরেও তার ব্যয় করারও কোনো প্রয়োজন নাই, কারণ তার গোটা হায়াতের ব্যয় নির্ভর একের পর এক আল্লাহ তাআলা এক একজনের উপরে ওয়াজিব করে দিয়েছেন। মনে করেন একজনের মেয়ে হইল, মেয়ে হওয়ার পর থেকে নিয়ে একেবারে বিবাহ পর্যন্ত, বিবাহ 12 বছরে হোক, 14 বছরে হোক, 20 বছরে হোক, 30 বছরে হোক, যতদিন বিবাহ না হবে ততদিন পর্যন্ত মেয়ের সব খরচ চালাইতে পিতা বাধ্য। কিন্তু ছেলের ক্ষেত্রে একটা ছেলে যখন বালেগ হয়ে যাবে, বালেগ প্রাপ্তবয়স্ক, সরকারি হিসাবে যদিও বলা হয় 18 বছর, কিন্তু আহাদ্দুল বুলুগ হাদিসের ভাষায় বালেগ হওয়ার সর্বশেষ সীমা হলো 15 বছর। আরবি হিসাবে 15 বছর হইলে ইংরেজি হিসাবে 14.5 বছরের একটু বেশি মনে হয়। তার মানে একটা ছেলে 14.5 বছর হওয়ার পরে সে বালেগ হয়েই যাবে, এর আগেও হইতে পারে। কিন্তু একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার পরে ওই ছেলের খরচ চালাইতে পিতা বাধ্য নয়, তার উপরে ওয়াজিব না। তখন যদি পিতা বলে তুমি বালেগ হয়ে গেছো, এখন তুমি ইনকাম করে খাও, আমারে খাওয়াও, এ কথা বলার অধিকার পিতার আছে। কিন্তু বলেন তো মেয়েটা যদি বালেগা হয়ে যায়, বিবাহ হওয়ার আগ পর্যন্ত পিতার এই কথা বলার সুযোগ নাই যে তুমি বালেগা হয়ে গেছো, এখন থেকে তোমার খরচ আমি আর চালাইতে পারবো না। এ কথা বলার অধিকার আছে? তার মানে দেখেন, বাপের ঘরে থাকতেই জিতা গেছে মেয়ে, বিবাহ হওয়ার আগ পর্যন্ত বাপ খরচ চালাইতে বাধ্য, ছেলের ক্ষেত্রে বালেগ হওয়া পর্যন্ত বাধ্য। এরপরে যদি বাবা ছেলের খরচ দিয়ে লেখাপড়া করায়, এরপরে যদি অন্যান্য কিছু করে, সেটা বাপের ইচ্ছা, কিন্তু বাপ বাধ্য নয়। এরপরে মেয়ের বিবাহ হয়ে গেল, ছেলে খুব ভালো, সব সুন্দর, দেখতেও চেহারা বংশ সব ভালো, কিন্তু বিয়ার সময় বলতেছে কি যে আমি বিবাহ করতে রাজি আছি, কিন্তু আপনাকে মাইয়ার কোনো খরচ চালাইতে পারুম না। বলেন তো এই কথা যদি কেউ বলে, কোনো বাপ রাজি হবে নাকি? লাঠি নিয়ে পিটাই, বুঝে বিয়ে করতে আইসুস কে, বাঘ এই জায়গার থেকে। তার মানে একজন যখন কন্যাকে বিবাহ করবে, স্ত্রী হিসাবে তার মৌলিক সব চাহিদা পূরণের দায়িত্ব নিয়ে তাকে বিবাহ করতে হবে। বিবাহের আগ পর্যন্ত খরচ তার বাবা চালাবে, বিবাহের পরে স্বামী চালাইতে থাকবে। এরপরে স্বামী দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল ভাবে মা বাবার ব্যাপারে আয়াত নাজিল করে বিধান জারি করে জানায় দিয়েছেন যে ওই মা বাবা যতদিন বেঁচে থাকবে, মা যতদিন বেঁচে থাকবে, তার খরচ চালাইতে সন্তানদেরকে আল্লাহ বাধ্য করে দিয়েছে। তার মানে তার গোটা হায়াতে তার কোনো খরচ নাই। কিন্তু এবার বেটা তো আপনারা একটু চিন্তা করেন তো, খরচ কই? যে 40,000 টাকা বেতন পায়, গ্রামে থাইকাও এখন টেনশনে পড়ে যায় যে এই টাকায় মাস চলে না। তাহলে যদিও দেখা যায় যে নারীর পরিমাণে কম, পুরুষেরটা পরিমাণে বেশি, কিন্তু বাস্তবতা হলো শেষ ফলাফল নারী লাভবান, পুরুষের কিছু নাই। বরং এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা নারীকেও জিতায় দিয়েছে। তবে ইবাদতের প্রতিদানের ক্ষেত্রে এই ধরনের কোনো তারতম্য নেই। আমাদের দেশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে, অনেক জায়গায় অনেক নারী বাধ্য হয়ে কাজ করে। দেখবেন একই কাজ নারীও করে, পুরুষও করে। ওই কাজে পুরুষকে যেই পরিমাণ বেতন দেওয়া হয়, তার চাইতে নারীকে কম দেওয়া হয়, সব জায়গায় দেওয়া হয়।
কিন্তু আল্লাহ তাআলা ইবাদতের প্রতিদান এমন দেন নাই যে তাহাজ্জুদ পুরুষ পড়লে সওয়াব বেশি, নারী পড়লে সওয়াব কম, এমনটা আল্লাহ করেন নাই। আল্লাহ তাআলা ইবাদতের প্রতিদান নারী আর পুরুষকে উভয়ভাবে সমভাবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে নারী তো ইবাদত না করেও সে সওয়াব পেয়ে যায়। একটা মা সন্তান ধারণ করে পেটে, নামাজ পড়তে পারতেছে না, কষ্ট হয়, এই যে ধারণ করছে, জিকির আজকার করে, তার সর্বক্ষণ নফল ইবাদতের সওয়াব হতে থাকে। সন্তানকে দুধ পান করায় সওয়াব হইতে থাকে, আরে স্বামীর জন্য রান্না করে সওয়াব হতে থাকে। বরং সে তার কর্মের মাধ্যমে পুরুষ ইবাদত করে যেই সওয়াব পায়, সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য গৃহস্থলী কাজ করে, এতেই তার আমলনামায় সওয়াবগুলো লেখা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের প্রতিদানের কথা বলতে গিয়া এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা দুইটা শর্ত দিয়ে বলেন, মান আমিলা সালিহা, যে নেক আমল করে, মিন যাকারিন আও উনসা, হোক নারী অথবা পুরুষ, হোক নারী অথবা পুরুষ, যে আমলে সালেহ করে, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। অর্থাৎ মুমিন নারী অথবা পুরুষ যখন কোনো আমলে সালেহ করে কি হয়, আল্লাহ তাআলা বলেন এই দুই শর্ত ঠিক রেখে যেই নারী অথবা পুরুষ আমল করে, আল্লাহ তাআলা তার জন্য দুই ধরনের পুরস্কারের ঘোষণা দিয়ে দেয়। কয় ধরনের পুরস্কার? দুই ধরনের পুরস্কার। যেই দুই ধরনের পুরস্কার আমরা সকলে চাই, সকলেই আশা করি যে এই দুই ধরনের পুরস্কার যেন আমরা পাই। এক ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দেন দুনিয়ায়, কোথায় দেয়? আর এক ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দেবেন আখিরাতে। তাহলে শর্ত কয়টা? জোরে বলেন। দুইটা। আপনারা কি কথা বুঝতেছেন নাকি? ঘুম আসতেছে মনে হয়। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আপনাদের এলাকায় গাছগাছালি বেশি তো ঠান্ডাও মনে একটু আগে আগে পড়ছে, লেগে একটু ঘুমও তাড়াতাড়ি আয়। আল্লাহ তাআলা বলেন, ঈমান অবস্থায় নারী অথবা পুরুষ যদি নেক আমল করে, এক নাম্বার শর্ত ঈমান। ঈমানবিহীন কোন আমল আল্লাহ তাআলার কাছে গৃহীত হয় না, সেটা ছোট হোক আর বড় হোক, ঈমান লাগবেই লাগবে। আর ঈমানটা হতে হবে নিখুঁত। ঈমান যদি শিরক মিশ্রিত হয়, ভেজাল ঈমান হয়, খুঁতওয়ালা ঈমান হয়, তাহলে ওই ঈমানদারের আমল টিকে না, বরং ওগুলো নষ্ট হয়ে যায়। আমি মাঝে মধ্যেই উদাহরণটা দিয়ে থাকি। এখন তো মোটর আছে, টিউবওয়েল আছে, পানির ব্যবস্থা যখন খুশি তখন পাওয়া যায়। গ্রামে আমরাও ছোটবেলায় দেখেছি মানুষ রাতের বেলায় সকালের জরুরত সারার জন্য পুকুর থেকে পানি আইনা রাখতো, কেউ খাল থেকে, কেউ নদী থেকে। মনে করেন দুইজনে দুইটা বালতি নিয়ে গেছে, এশার নামাজের পরে বালতি ভরপুর করে রাখবে, যাতে করে ফজরের সময় জরুরত সারতে পারে, ওযু সারতে পারে। একজনের বালতি, তার মধ্যে কোনো ত্রুটি নাই, আর একজনের বালতি নিচে একটু ছিদ্র। যার বালতি ছিদ্র সে পানি পরিপূর্ণ ভরপুর করে আনছে, আর যার বালতি কোনো ত্রুটি নাই, ছিদ্র নাই, সে অর্ধেক বালতি পূরণ করে পানি আনছে। এইবার দুইজন এশার নামাজের পরে বাড়ির সামনে তাদের পানির বালতি রেখে দিল। বলেন তো 7, 8, 9 ঘন্টা পর কি দেখা যাবে? যার বালতি ছিদ্র ছিল কিন্তু ভরপুর করে আনছে, দেখা যাবে সকাল বেলায় তার বালতির মধ্যে পানি নাই। কিন্তু যার বালতি অর্ধেক ভরে আনছে অথবা তার কম আনছে, কিন্তু বালতির মধ্যে কোনো ছিদ্র না থাকার কারণে, ত্রুটি বিচ্যুতি না থাকার কারণে সে পানি যতটুকু রাখবে ততটুকুই টিকে যাবে। আপনি যদি ঈমানটারে ধরেন, বালতি আর আমলকে যদি মনে করেন পানি, তাহলে বালতি যদি ছিদ্র হয় পানি কিন্তু থাকবে না। এই জন্য ঈমানটাকে খাঁটি করার দরকার, ঈমানটাকে খাঁটি করার দরকার, শিরিক মুক্ত করার দরকার। আল্লাহর একত্ববাদের উপরে যথাযথভাবে বিশ্বাস স্থাপন করা দরকার। জীবনের প্রতিটা ক্ষেত্রে এই ইয়াকিন, এই বিশ্বাস থাকা দরকার যে আমার স্রষ্টা আল্লাহ, আমাকে রিজিক দেন আল্লাহ, আমার রব আল্লাহ, সব প্রয়োজন মিটান আল্লাহ, আমার আল্লাহ। আখিরাতের প্রতি বিশ্বাস,
আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, এইগুলোকে যখন দৃঢ়ভাবে আমরা অন্তরে ধারণ করতে পারবো, আমাদের ত্রুটি, আমাদের পাত্রটা ত্রুটি মুক্ত হয়ে যাবে। এইবার ওই পাত্রের মধ্যে যতটুকু পানি ঢালবো ততটুকুই অবশিষ্ট থাকবে, কখনো কমবে না। এই জন্য ঈমানের উপরে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। নবীজিও বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অনেক সময় আমরাও মনে করি আবেদ মনে হয় বেশি ইবাদত করলে আবেদ হয়ে যায়। না না, ঈমান ঠিক রাইখা হারাম বিষয় থেকে বাঁচলেই বড় আবেদ হওয়া যায়। প্রসিদ্ধ একটা হাদিস আছে তিরমিজির মধ্যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কিছু নসিহত করেছেন। এর মধ্যে একটা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি নিষিদ্ধ বিষয়গুলো থেকে বাঁচো, হারাম বিষয় থেকে বাঁচো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাইবা। এখন একজনের ঈমানের ত্রুটি, ইবাদত অনেক করতেছে, কাজ হবে না, কিন্তু তার ঈমান ত্রুটি মুক্ত, গুনার থেকে বাঁচতেছে। আমল যদি অল্প করে, দুনিয়ার মানুষ যা বলে বলুক, নবীর ভাষায় সে প্রকৃত আবেদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি ঈমান নিয়ে লম্বা কথা বলার ইচ্ছা নাই, এই জন্য আমি ওইদিকে বেশি যাচ্ছি না। তাহলে এক নম্বর শর্ত, ঈমান লাগবেই লাগবে, এটা ছাড়া হবেই না, কম্পালসারি। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন আমলে সালেহ। একটা হলো শুধু আমল, আর একটা হলো আমলে সালেহ। আমল অনেকেই করে, কিন্তু আমলে সালেহ সবারটা হয় না। আমল এটা একটা আম শব্দ, ব্যাপক শব্দ। করাও কাজ, করাও আমল, না করাও আমল। ভালো কাজও আমল, মন্দ কাজও আমল। ঠিক কিনা বলেন? কিন্তু আমলে সালেহ এটা শুধু আমল বা শুধু কর্ম নয়, এটা সৎকর্ম। আর বুজুর্গানে দিন বলেন, আমলে সালেহ ওই আমল যেই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবার যোগ্যতা রাখে। আমরা যে আমল করি, নামাজ পড়ি, সব নামাজ কি আল্লাহর কাছে কবুল হবে? সব দান সদকা, সবার ভালো কাজ তো কবুল হয় না। এখন সে কাজটা করছে, কবুল যদি হয় আমলে সালেহ, আর যদি কবুল না হয় ওটা সাধারণ আমল। আল্লাহ তাআলার কাছে আমল কবুল হওয়ার কিছু শর্ত আছে। ওই শর্তগুলোকে ঠিক রেখে আমি আপনি যদি কোনো আমল করতে পারি, আমল ছোট হোক, ওটা আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়ে যায়, কবুল হয়ে যায়। এই জন্য আমল কবুলের কিছু শর্ত মুফাসসিরিনে কেরাম আমাদেরকে জানায়া দেন। আমি আপনি যদি ঈমান ঠিক আছে, আমলটা যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই, এক নাম্বার যেই আমলটা আমি আপনি করব, আমার টার্গেট থাকতে হবে আমার এই আমলটা দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আমার ওই আমলটা একমাত্র আমি যার জন্য করব তিনি কে? ছোট আমলও যদি আল্লাহর জন্য করা হয়, আল্লাহ এতে খুশি হয়ে যায়। বিশাল আমল আল্লাহর জন্য করা হয় নাই, ওই আমল যত বৃহৎ হোক, যত বড় হোক, আল্লাহ তাআলা ওই আমলের দ্বারা খুশি হন না। হাদিসের মধ্যে প্রসিদ্ধ একটা ঘটনা আসছে, এটা সবার কম বেশি জানা, কিন্তু বারবার এই কথাগুলো আমাদের স্মরণ হওয়া দরকার, আলোচনা করা দরকার। কারণ একটা সময় যখন আলোচনা হয়, প্রথমে এটা কানে পৌঁছায়, বারবার আলোচনা করতে করতে, শুনতে শুনতে এক সময় ওইটা কানের থেকে হৃদয়ে পৌঁছায়। আর যখন হৃদয়ে পৌঁছায়, তখন ওই কথাটা বাস্তবিক জীবনে পরিণত হয়। নাইলে কান দিয়ে শুনলাম আর বের হলো, এতে আর বিষয়টা অবশিষ্ট থাকে না। এই জন্য কোরআন হাদিসের কিছু বিষয় বারবার আসলে সম গুরুত্ব সহকারে শোনার দরকার। প্রসিদ্ধ হাদিস, যেই হাদিস বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরপর 3 বার অজ্ঞান হয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচারের জন্য সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে ডাকবে।
এক নম্বরে আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবে, শহীদ রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, আপনার দ্বীন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এই যে লড়াই করেছো তোমার উদ্দেশ্য কি ছিল, নিয়তটা কি ছিল? ও বলবে, আল্লাহ, আমি যুদ্ধ করেছি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য। কারণ বিষয় হলো, মুজাহিদ যখন জিহাদের ময়দানে যাবে, সে জিতলো না হারলো এটা মূল বিষয় নয়, বরং মূল বিষয় হলো এই যুদ্ধটা সে কার সন্তুষ্টির জন্য করতেছে, এটাই মূল বিষয়। মনে করেন যারা আল্লাহর জন্য যুদ্ধ করে এরা মরে গেলেও হারে না, এরা মরে যায় ঠিক, এরা কি হয় না, হারে না। এই যে ফিলিস্তিনের নিরহ মাজলুম মুসলমানদেরকে ইসরায়েলিরা বিনা বিচারে নির্বিচারে হত্যা করতেছে, একের পর এক তাদের নেতাদেরকে হত্যা করে ফেলতেছে। এরা মরে যাচ্ছে ঠিক, কিন্তু এরা হেরে যাচ্ছে না। কারণ অনেক সময় মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হয়, ঠিক কিনা বলেন? ইতিহাসের অনেক ঘটনা এরকম বলা যাবে। আমি আবার ওই দিক যাইতে গেলে আমার আলোচনা অন্যদিকে চলে যাবে। এখন মূল বিষয় হলো, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কারো জীবন উৎসর্গ হয়ে যায়, সে যেই দলের পক্ষে জিহাদ করতে গেছে দল হাইরা গেছে, কিন্তু সে লড়াইটা করেছে আল্লাহর জন্য, দল হেরে যাক সে পরাজিত নয়, বরং সে জয়ী, ঠিক কিনা বলেন? কিন্তু সে যুদ্ধ করতে গেছে, দল জিতছে, কিন্তু সে জিহাদ করছে নিজের বাহাদুরি প্রকাশ করার জন্য। বলেন তো, দল জিতেছে ঠিক, সে মারাও গেছে ঠিক, কিন্তু সে জিততে পারে নাই। এজন্য দেখেন জিহাদের ময়দানেও ইখলাস দরকার, যে আল্লাহর জন্য করতে হবে। তার মানে আমি মরতে যাচ্ছি, মরার সম্ভাবনা, এখানেও উদ্দেশ্য রাখতে হবে, আল্লাহ মরতে আসছি আপনার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন, ইন্না সালাতি, আমার সালাত আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবান, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ তাআলা এবার তাকে জিজ্ঞাসা করবে, তুমি যুদ্ধ যে করেছো, জিহাদ যে করেছো, কার সন্তুষ্টির জন্য করেছো? লোকটা বলবে, আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য যুদ্ধের ময়দানে গিয়েছি, জিহাদ করেছি। আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর জানে। দুনিয়ায় এমন কোনো মেশিন আবিষ্কার হয় নাই, আমার মনের মধ্যে কোনো কথা আছে, যদি আমাকে ওই মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়, আমার মনের কি কথা আছে ওইটা প্রিন্ট হয়ে বাইর হবে। এমন কোন মেশিন দুনিয়া আবিষ্কার হয়েছে নাকি? কিন্তু আমার আপনার হৃদয়ে কোন কথা আছে, জবানে আসার আগে ওই কথার খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের অন্তরের গহীন কোণে লুকিয়ে থাকা খবরটাও জানেন, কথাটাও জানেন। আল্লাহ তাআলা এবার বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, বীর বলে, বাহাদুর বলে। যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা দ্বিতীয়তে একজন দানবীরকে ডাকবে, জিজ্ঞাসা করবে, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, কি করছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি গরিবদের মাঝে দান করেছি, মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি। আল্লাহ তাআলা বলবে, এত কষ্টের উপার্জিত সম্পদ যে দান করলা, উদ্দেশ্যটা কি ছিল? লোকটা বলবে, আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্যই শুধুমাত্র দান করেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার দানের প্রশংসা করে। দুনিয়ায় তুমি যে উদ্দেশ্যে দান করেছো সেটা তুমি পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলছে, সমাজ সেবক বলেছে, গরিবের বন্ধু বলেছে। সুতরাং
আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এই দুনিয়ায় এমনও মানুষ আছে মসজিদে দান কইরা দান ফেরত লয়ে গেছে, আছে না এরকম? এইরকম মানুষ আছে মাদ্রাসায় দান করছে, মোহতামিম সাহেবরে বলছে যে আমি একটু ব্যস্ত আছি, এই যে 50,000 টাকা দিয়ে গেলাম, মাহফিলের মধ্যে আমার নামটা একটু কইয়া দিয়ে। কারণ হুজুরের কইতে মরে নাই, রিসিট কাটছে কিন্তু নাম আর কইতে মরে নাই। পরের দিন ফোন চলে আইছে, টাকাটা ফেরত পাঠাই দিয়েন। কেন? নাম কইতে কইছিলাম, কর নাই কেন? তার মানে টাকা আল্লাহর জন্য দিছেনি। 2 বছর আগে এলাকার নাম বলার দরকার নেই, এক এলাকায় একজন মেম্বারিতে খাটাইছে। নির্বাচনের সময় কতজন কত বুজুর্গ হয়ে যায়, কত সেকুলার ইমানদার হয়ে যায়, আসরের নামাজ পড়লে 5 বারও পড়ে আর কি, অজু থাকার না থাক। এখন একজন নির্বাচনের সময় মেম্বারিতে খাটাইছে, এখন সে এক এলাকায় মসজিদে ফ্যান নাই, ফ্যান দান করছে। এখন ঘটনাক্রমে ওই এলাকার মুসল্লিরা মানুষরা কেউ তারে ভোট দেয় নাই, ওইবার বারে নাই মেম্বার, আস্তে করে ফ্যানগুলো খুলে নিয়ে চলে গেছে। এ দুনিয়ায় এরকম দান করা মানুষ আছে আর কি। তাহলে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে দান করছো কেন? সে বলবে আপনার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ বলবেন না, মিথ্যা বলতেছো, যে উদ্দেশ্যে দান করছো দুনিয়ায় পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তৃতীয়তে আল্লাহ তাআলা একজন কারি সাহেবকে ডাকবে, আলেমকে ডাকবে, জিজ্ঞাসা করবে তুমি কোরআন কেন শিক্ষা করেছো, কেন ইলম অর্জন করেছো? লোকটা বলবে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করেছি, কোরআন শিখেছি। আল্লাহ তাআলা বলবে না, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি কোরআন শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে কারি বলে, হাফেজ বলে, আলেম বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শেখুল হাদিস বলে, তোমাকে বড় ওয়াইজ বলে, তোমার ইলমের প্রশংসা যেন মানুষ করে। এই জন্য তুমি ইলম অর্জন করেছো, দুনিয়ার মানুষ তোমার ইলমের প্রশংসা করেছে, তোমার তিলাওয়াতের প্রশংসা করেছে, তোমার যোগ্যতার প্রশংসা করেছে। যে উদ্দেশ্যে এগুলা শিখছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হইল জাহান্নাম। কত বড় বড় ইবাদত আল্লাহর জন্য না হওয়ার কারণে এই ইবাদত আখিরাতে কাজে লাগলো না, লাগবে না, উল্টা ইবাদত কইরা তার জাহান্নামে যাওয়া লাগবে। কারণটা কি? কারণ হলো বলেন তো, ইবাদতের একমাত্র হকদার কে? জোরে বলেন না কে? আল্লাহ। আজকে আশেপাশে তো সব তেজদীপ্ত হুজুররা আসতে মনে হয়, তাই না? আশেপাশে সব বলিষ্ঠ কণ্ঠস্বররা আসতে না? এই জন্য বলিষ্ঠ কণ্ঠে যারা চিল্লাইতে পারে এরা মনে হয় সব গেছে গা ওই জায়গায়। আর এই জায়গায় আল্লাহ রহমতে যারা আছে তারা চিন্তা করছে হুজুরও ড্যাম ড্যাম, আমরাও চিল্লাইতে মিল্লাইতে পারি না, এই হুজুরের লগে আমরা থাকি। আল্লাহ। তাহলে ইবাদতের একমাত্র হকদার কে? জোরে বলেন না কে? আল্লাহ। বলেন তো, ইবাদত যদি আল্লাহর জন্য না কইরা আরেকজনের জন্য করা হয় তাহলে হক নষ্ট হয় কার? আল্লাহর হক। আবার দেখেন, ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে মাখলুকের সন্তুষ্টির জন্য করা হয় তাহলে এটা হয় শিরক। এটা কি হয়? শিরক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ তাআলা এমন কিছু আমল দুনিয়ায় মানুষ করত যে আমলগুলোকে আল্লাহ তাআলা আল হাবাউল মানসুরে পরিণত করবেন, আল হাবাউল মানসুরে পরিণত করে দিবেন। আল হাবাউল মানসুর কি? ধুলিসাৎ করে দেওয়া হবে। কেমন যেন সে সেগুলো করেই নাই। আল হাবাউল মানসুরের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, এখন তো সব জায়গায় কম বেশি বিল্ডিং, টিনের ঘর তেমন খুঁজে পাওয়া যায় না। আগে আমরাও দেখছি টিনের ঘর, আমাদের বাড়ি এখনো টিনের ঘর আছে। মাঝে মধ্যে অনেক টিনের ঘরের বাড়ি উপর থেকে স্ক্রু উঠা যাইতো, উঠা গেলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাইতো। এইবার ওই ফাঁকার উপরে যখন রৌদ্র পড়তো, ফাঁকা দিয়ে রৌদ্রের একটা রশ্মি আলো ভিতরে পড়তো, দরজা জানালা সব আটকানো, এরপরে ঘরও পুরো পরিচ্ছন্ন,
কিন্তু আলোটা যখন আসতো ওই আলোর রেখার মধ্যে অজস্র ময়লা দেখা যাইত। এমনি কিন্তু কিচ্ছু দেখা যায় না, এই জায়গায় কিছু দেখা যাইতেছে না, কিন্তু ওই ধরনের যদি হাই পাওয়ারের আলো এরকম মারা হয়, দেখবেন ভিতরে অনেক ময়লা। ওটা দেখা যায় কোন সময়? আলো পড়লে। আলো না পড়লে এই জায়গায় কোনো ময়লা নেই, এটা পরিষ্কার জায়গা। মুফাসসিরিনে কেরাম বলেন ওই রকম ধুলোয় আল্লাহ তাআলা পরিণত করে দিবে, কেমন যেন কোনো আমলই তারা করে নাই। তাহলে আল্লাহর জন্য না করার কারণে আমল বাতিল। আর ওই আমলটা বাতিল তো হইল, করছিল মানুষকে দেখানোর জন্য, এই দেখা হয়েছে শিরক। তাহলে আমল বাতিল, শিরকের কারণে শাস্তি, গোনা। আমল বাতিল হইল শিরকের কারণে, এবার দাও শাস্তি, জাহান্নাম। তাহলে আমি আপনি আমার আপনার জীবনে যেই আমলটাই করি না কেন, ছোট হোক আর বড় হোক, একমাত্র কার জন্য করব? জোরে বলেন, আল্লাহর জন্য। এখন কথা হইল, অনেকে চিন্তা করতে পারে, অনেক বন্ডরা কিন্তু এই কথা বইলা ফাঁসায়া দিব যে শোনো, হুজুরি কলব যদি না আসে তাইলে কিন্তু নামাজ পড়লে কাম হইব না, আর হুজুরি কলবের সাথে যদি 2 রাকাত নামাজ পড়ো তাহলে আর জীবনে নামাজ লাগবো না। এখন কথা হইল, এইরকম হুজুরে কলব সহ নামাজ কে পড়তে পারলো এটা তো আর আমরা জানবো না। যদি এমনই হইতো হুজুরে কলব সহ নামাজ 2 রাকাত পড়লে আর নামাজ পড়া লাগবে না, তাইলে আমাদের নবীজির নামাজ পড়া লাগতো না। কারণ ওনার মতো ওই রকম ইখলাসের সাথে ইবাদত আসমানের নিচে জমিনের উপরে আর কারো করার ক্ষমতা নাই। আবার অনেকে শয়তানে ধোঁকা দিবে, হুজুরে যে কথা কইলো আমল টামল যাও করতাম, কি করমু, তো মানুষকে দেখাইতে মন চায়, তার মানে এই আমল কইরা আমল বাতিল হইব, জাহান্নামে যাওয়া লাগবো, তার চেয়ে শয়তানে কবে, তার চেয়ে না করাই ভালো, করিস না কিছু। কিন্তু কিছু কথা তো আছে, শয়তান ওয়াসওয়াসা দিবে ঠিক আছে, কিন্তু একটা আমল পরিপূর্ণ আমল হওয়ার জন্য সময় দেওয়ার দরকার। একটা মানুষ যখন নতুন নতুন নামাজি হয়, দেখবেন এর ভাবভঙ্গি একটু ভিন্ন রকম থাকে, একটু ভিন্ন রকম থাকে না, মানে সে চায় আমি নামাজ পড়ি, পাবলিকে একটু দেখুক, একটু ভালো লাগে। এই যে প্রথমে হলো কোনো ইবাদত শুরু করলে প্রথমে এটা একটু রিয়া রিয়া কাজ করে, এটা কাজ করতে পারে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে রিয়া মুক্ত হৃদয় দান করেন, ইবাদত একমাত্র আপনার জন্য করার তৌফিক দান করেন। কারণ কলবের নিয়ন্ত্রণ কোনো মানুষের হাতে নাই। আর ওই চিন্তাটা কিন্তু অন্তরে আসে, একটু ভাব ভাব জন্ম হয় অন্তরে, তখন কি দোয়া করতে হবে? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কলবি আলা তাআতিক, দোয়া চালায়া যাইতে হবে। দেখা যাবে এক সময় আল্লাহ তাআলা কলবকে নিয়ন্ত্রণ করে দিবে। এখন আর ইবাদত করলে রিয়া কাজ করে না, এখন হবে আদাত, অভ্যাস। এইবার অভ্যাসের পরে কিছুদিন চলবে, আরে মিয়া এক নামাজ আর কয়দিন মানুষকে দেখাবেন, তার মানে এক সময় রিয়াও শেষ, আদতের স্তর পাড়ি দিয়ে এক সময় ওটা ইখলাসওয়ালা ইবাদতে পরিণত হবে। এই জন্য ইবাদতের উপরে যদি কন্টিনিউ থাকা যায়, ধারাবাহিকতা যদি অর্জন করা যায়, তাহলে ওই ইবাদতের মধ্যে রিয়াও এক সময় থাকে না, ওইটা অভ্যাসগত ইবাদত হয় না, বরং ওই ইবাদতটা এক সময় একমাত্র আল্লাহর জন্যই হয়ে যায়। তাহলে ইবাদত কবুলের শর্তগুলো বলতে গিয়ে লম্বা অনেক কথা বললাম। 1 নাম্বার, আমার আপনার জীবনের ছোট বড় সব ইবাদত কার জন্য করব? আল্লাহর জন্য। আগে আমার দিলটারে বলবো, আল্লাহ আমার দিলটা আপনি ঠিক করে দেন। যেমন আপনি যদি ইবাদত করার আগে আপনার দিলটাকে ওই দিকে, নিয়তটাকে ওই দিকে ডাইভার্ট করে দিতে পারেন আল্লাহর দিকে, তাহলে তো হয়ে গেল। যেমন আমরা যখন ছোটবেলায়, অনেকে এখনো অনেক জায়গায় অনেক অনুষ্ঠানে খেলা আসে, ওই যে ছোট ছোট বেলুন বানায়া একটা ওই শর্ট গান না পিস্তল আছে না, গুলি করে বেলুন ফুটানো, আবার অনেক সময় তীর মারে। বলেন তো, ও গুলি করার আগে নির্দিষ্ট লক্ষ্যবস্তু আগে তাক করে ঠিক মতো, তাই না? এরপরে সে ট্রিগার চাপ দেয়, একেবারে যথাযথ জায়গায় গিয়ে আঘাত করে। আমি আপনি যদি আমার আপনার ইবাদতের নিশানাটা ঠিক করে ইবাদত করতে পারি, তাহলে আশা করা যায় জীবনের ছোট ছোট ইবাদতগুলো আখিরাতে বড় বড় বিপদ থেকে বাঁচার কারণ হবে। এজন্য ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হলো ইখলাস। ইবাদতটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। 2 নাম্বার শর্ত, যেই ইবাদত আমি আপনি করব এটা নিজস্ব মন গড়া পদ্ধতিতে করলে হবে না। ইবাদত হতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়,
রসুলের পদ্ধতিবিহীন কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবেই না। আল্লাহ তাআলা তার আনুগত্যের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার আনুগত্যের কথা বলেছেন। আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আপনার আনুগত্য আমরা কিভাবে করব, আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, মাইয়ুতি'ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আনুগত্য কেমনে হবে? বলে যে রাসূলের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, রাসূল ছাড়া শরীয়তের কোন আমল, কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে? এজন্য আমাদের সমাজে আস্তে আস্তে স্বশিক্ষিত শয়তানের একটা ফিতনা আস্তে আস্তে প্রসার হইতেছে। এক গ্রুপ আছে, এরা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, হাদিস অস্বীকারী, নবীর হাদিস মানেই না, বলে কোরআন থেকেই সব নিতে হবে। বলেন তো, কোরআন কি আল্লাহ তাওরাতের মতো? ওই যে তাওরাত যেমন তুর পর্বতে তক্তাই লেখা একবারে আল্লাহ পাঠায়া দিছে, কোরআন কি ওই রকম আসছে নাকি? কোরআন 23 বছর ব্যাপী আমার আপনার নবীর উপরে নাজিল হয়েছে। এজন্য কেউ যদি নবীর হাদিসকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, নবীর সুন্নাহকে অস্বীকার করে, নিঃসন্দেহে সে কোরআন অস্বীকারী। ঠিক কিনা বলেন? এজন্য যারা বলে আহলে কোরআন, ওরা আসলে কোরআন অস্বীকারী। কারণ কোরআন পাইছো কোত্থেকে? নবীজির থেকেই তো কোরআনটা পাইছো। আল্লাহ তাআলা তক্তায় লেখা, কিতাবে লেখা সরাসরি পাঠায় দেয় নাই। এজন্য সমাজে অনেক জায়গায়, প্রত্যন্ত অঞ্চলে এরা মানুষকে ফিতনায় জড়ায়। কেমনে? এরা বিভিন্ন ধরনের আয়োজন করে, কোরআন পাঠ কর্মসূচি, আসো কোরআন বিশুদ্ধভাবে শিখি, খুব ভালো ভালো জিনিস। কিন্তু আপনাকে আমাকে এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হওয়ার আগে ওলামায়ে কেরাম, নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করতে হবে, যে কাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তা না হলে কি হবে? একসময় মগজ ধুলাই দিয়া দিবে, আস্তে আস্তে এইগুলাকে হাদিস অস্বীকারী বানায় ফেলবে। এজন্য সাবধানে থাকতে হবে। তাহলে ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার দ্বিতীয় শর্ত হলো, প্রত্যেকটা ইবাদত নবীজির তরিকায়, নবীজির পদ্ধতিতে হতে হবে। নবীজির সুন্নাহবিহীন, নবীজির পদ্ধতিবিহীন কোনো ইবাদত নাই। সোজা কথা, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা বলছেন। কয় জায়গায়? 82 জায়গায় নামাজের কথা আল্লাহ বলেছেন। এখন কথা হইল, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন, কিন্তু নামাজটা কিভাবে পড়তে হবে এই কথা আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্টভাবে বলেন নাই। আপনি যদি শুধু কোরআন দিয়ে, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম যারা যারা কোরআন বুঝে, আপনি যদি তাদেরকে বলেন যে নবীর হাদিস, নবীর সুন্নাহ সব এক পাশে রাখেন, শুধুমাত্র কোরআনুল কারীম থেকে ফজরে 2 রাকাত সুন্নাত বা ফরজ আমরা যেভাবে পড়ি, শুধু কোরআন থেকে বের করে দেন, সারা পৃথিবীর সব আলেমকে যদি দায়িত্ব দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দিয়ে দেওয়া হয়, নবীর হাদিস, নবীর সুন্নাহ বাদ দিয়ে আল্লাহর কসম 1 রাকাত নামাজ পড়ার পদ্ধতিও শুধু কোরআন থেকে বের করতে পারবে না। কারণ নবীজি বলেন, নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, নামাজের পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে প্র্যাকটিক্যাল ভাবে নামাজ শিখিয়ে দিয়েছেন। আর নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো আল্লাহ দিলেন, কেমনে পড়বা? নবীজি বলেন, সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। শুধু কোরআন থেকে অসম্ভব। এখন দেখেন, কোরআনে যেমন রুকু করা ফরজ, নামাজের মধ্যে যে ফরজগুলো আছে এর মধ্যে একটা হলো রুকু করা। রুকু করা কি? জোরে কোন তো? ফরজ। বেশি সময় আর যাবে না তো, সমস্যা নাই, 12টার মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। রুকু করা হইল ফরজ। এখন রুকু শব্দের অর্থ কি? রুকু শব্দের অর্থ হইল ঝুঁকা। আপনি দাঁড়িয়ে আছেন, আপনি যদি মাথায় এতটুকু ঝুঁকান, এটার শব্দের অর্থ রুকু। এখন বলেন তো, নামাজের মধ্যে কেউ যদি দাঁড়াইয়া এইরকম এতটুকু ঝুঁকে, সে সুস্থ মানুষ। কারণ আপনি জিজ্ঞাসা করলেন, কি করলাম? আমি রুকু করলাম। আপনি কি মানবেন এটা? তার মানে আল্লাহ রুকু করতে বলছে, ঝুঁকতে বলছে। কতটুক ঝুঁকতে হবে, ঝুঁকার পদ্ধতি কি হবে, এটা আল্লাহ কোরআনে বলে নাই। এটা প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এজন্য নবীর সুন্নাত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। হজ করবেন কেমনে? নবীজি বলেন খুযু আন্নী মানাসিকাকুম, হজ কিভাবে করতে হবে আমার কাছ থেকে শিখে নাও, দেখে নাও কেমনে হজ করতে হবে। এই রকম প্রত্যেকটা ছোট বড় ইবাদত উম্মতকে নবীজি শিখায় দিয়ে গিয়েছেন। তাহলে ইবাদত কবুলের শর্তগুলো বলতেছিলাম, 1 নাম্বার অবশ্যই ইবাদতটা আল্লাহর জন্যই হতে হবে। 2 নাম্বার ইবাদতটা হবে নবীজির তরিকায়। 3 নাম্বার যেই ইবাদত করবে সেই ইবাদতের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। মনে রাখবেন যেইটা ফরজ ওইটার জ্ঞান অর্জন করাও ফরজ, এটা হলো স্বাভাবিক নিয়ম। এখন হলো সামগ্রিকভাবে কতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রথম প্রশ্ন, কতটুকু শেখা ফরজ? কেউ কেউ বলেন একজন মানুষ নিজে শরীয়তের আদেশ নিষেধ মানতে, হারাম হালাল বেছে চলতে যতটুকু জ্ঞান দরকার ততটুকু জ্ঞান তথা ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আর এক গ্রুপ বলে না, এতটুকুতে হবে না। কতটুকু? কেন? বলে কোরআনুল কারীমে আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর নির্দেশ হইল, হে ঈমানদারেরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন বলেন নিজে বাঁচার জন্য যদি ইলম শিখতে হয়, আর একজনকে বাঁচানোর জন্য বাঁচানোর ইলম শিখতে হবে, ঠিক না? তাহলে কতটুক? বলে নিজে জাহান্নাম থেকে বাঁচতে, অধীনস্থদেরকে বাঁচাতে যতটুকু ইলমে দ্বীন শিখতে হবে অতটুকু ইলমে দ্বীন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য শিক্ষা করা ফরজ। অনেকে কিন্তু জানে না, অনেকের এই পরিমাণ জ্ঞান অর্জন করে নাই, সুযোগ থাকার পরেও করে না। চার দোকানে বসে চা খাইব, বুড়া হয়ে গেছে, বিড়ি টানবো আর হুজুরকে দোষ কইব খালি। এই লোকটার সময়ের অভাব নাই, কিন্তু আপনি তারে মসজিদে এনে ইমাম সাহেবের কাছে বসাইতে পারবেন না। আবার কতজন আছে ইমাম সাহেবের উপরে গরম গরম কথা বলবে, দাঁড়ে কাছ দিয়া করে আমি যে দোয়ায় কোনো পারি না, হুজুরে যদি এটা জানে তাহলে আমার ইজ্জত থাকবো। কথা বোঝেন নাই? অনেক আল্লাহর বান্দা আছে কথা বড়র বড়র কয়, কিন্তু সে যদি ইমামের হাতে ধরা পড়ে যায় তার 12টা বাজে যাইব। আপনাকে নিয়ে বহার দরকার ছিল আমার 9:30টার সময়, তাইলে আমি কিছু কথা আপনাদের সাথে কইতে পারতাম আর কি। আমার আবার মুরব্বীগুলোকে কথা কইতে ভাল লাগে। অনেকে ধরা খায়া যায় যখন জিজ্ঞাসা করা হয়। কত মুসল্লি আমার পরিচিত মানুষ বিতিরের নামাজ অনেক বছর ধরে পড়ে, এখন বিতিরের 3য় রাকাতে সূরা একটা মিলাইয়া এবার দোয়া কুনুত পড়ব। হাফেজদের চাইতে দোয়া দুরুদ আর কোরআন শরীফ শুদ্ধভাবে কেউ দ্রুত পড়তে পারে না। এখন আমার 2-3 আয়াত পড়ার আগেই ওনার দোয়া কুনুত শেষ হয়ে যায়। তা একদিন জিজ্ঞাসা করতেছি সম্পর্কে, দাদা জিজ্ঞাসা করি কি ব্যাপার, এত শর্টকাট দোয়া কুনুত পাইলা কই? নামাজ তো এত বছর ধরে পড়ো। পারি না তো, মুখস্থ হয় না, যে কঠিন কুল আল্লাহ দিয়ে চালাই দেয়। এখন বলেন যদি তার চেষ্টা থাকতো, না পারতো এক বিষয় ছিল, চেষ্টাই তো নাই, এই জন্য পারে না। এজন্য অনেকে আমরা আছি, সময় আমাদের আছে কিন্তু আমরা শিখতে রাজি নাই। 4 দোকানে বসে সময় নষ্ট করব। যদি কনজে এত টাইম আছে তাবলিগ এক চিল্লায় যান গা, ওলামায়ে কেরামের লগে যান, কইয়া দিমুনে ওইখানে শিখাইয়া দিব। আরে আমার সে ব্যস্ত আর কেউ আছে নাকি? কাম কাজ আছে কত, নাতিপুতা রয়েছে, এটি তুই যাওন যায়। সেজন্য সময় বের করে আখেরাতে বাঁচতে হইলে এইগুলো শেখার দরকার আছে না নাই বলেন? আরে যারা আখেরাত মানে না তারা তো মানেই না, তাদের সব শেষ। কিন্তু আমরা আখেরাত বিশ্বাস করেও যদি ধরা খেয়া যাই আখেরাতে, এর চেয়ে কষ্টের আর কিছু নাই। এজন্য শিখতে হইব। আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজের মাসলা মাসাইল গুলো শিখতে হবে। নামাজের বাহিরে ভেতরে ফরজ হইল 13টা। কয়টা জোরে কন? বলেন তো ফরজ যদি 6টা যায় নামাজ থাকবে নাকি থাকবে না? একজনে নামাজের শেষে সাউসিজদা দিছে 2টা, দিয়া আবার ওইটা গতানুগতিকভাবে সালাম টালাম ফিরায় নামাজ শেষ করছে। জিজ্ঞাসা করে কি ব্যাপার, সাউসিজদা দিলি কেন? কয় প্রথম রাকাতে সেজদায় গেছিলাম, একটু বাতাস বাইরে হয়ে গেছে।
এখন কণ্ঠ যদি 100 সাউসিদা দেয় নামাজ হবে? অজু ভেঙ্গে গেলে আর নামাজও থাকে না। তাহলে নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ। শুরু করার আগে কয়টা, শুরু করার পরে, শুরুতে কয়টা? 6। নামাজের বাহিরে ভিতরে শুরুতে হলো কয়টা? শুরুতে 7টা, ভেতরে 6টা। শুরু কি দিয়া? কাপড় পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এখন বলেন তো গোসলের কিছু ফরজ আছে না নাই? ইবাদত করতে যাবেন কত দিক দিয়ে সংযোগ লাগে দেখেন। আপনার আমার শরীর পাক দরকার, শুধুমাত্র গোসল ফরজ হইলেই শরীর পাক হয় না। আপনি প্রস্রাব করছেন, ঢিলা কুলুক নেন নাই, ভালো মতো পরিষ্কার হন নাই, প্রস্রাব একটু গায়ে লেগে গেছে, বলেন তো শরীর পাক আছে নাকি? তার মানে বোঝা গেল প্রথমটা পাওয়া যায় নাই। এরপরে কাপড় পাক, প্রস্রাব করছেন, ভালো মতো প্রস্রাব নির্গত হয় নাই, ঢিলা কুলুক করেন নাই, বের হয় নাই। স্বাভাবিকভাবে প্রস্রাব নালীর মধ্যে প্রস্রাব থাকে, সবার প্রস্রাব একসাথে বের হয়ে যায় না। বসার থেকে দাঁড়াইলে অনেক সময় প্রস্রাবের ফোঁটা আসে। একটা ফোঁটা প্রস্রাব যদি কারো কাপড়ে লেগে যায়, ওই ফোঁটা প্রস্রাব কাপড়ের উপরে পড়ার পরে যতটুক জায়গায় ছড়ায়, ওই কাপড়টা নামাজ না হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এই যে কাপড় পাক নাই, তার মানে আপনার তাহারতের মশালাগুলো জানতে হবে, পবিত্রতার মশালাগুলো জানতে হবে, একটার সাথে একটা সংযোগ আছে। তাহলে নামাজের মধ্যে যে ফরজগুলো আছে, মনে করেন লোকটা জানে না, অজান্তে তার যদি কোনো ফরজ ছুটে যায়, সে না জানে না জানুক, কিন্তু তার নামাজ থাকবে না। নামাজের ওয়াজিব 14টা, যদি ছুইটা যায় সাউসিজদা দিতে হবে। কিন্তু সে যদি নামাজের 14টা ওয়াজিবের খবর তার না থাকে, ওয়াজিব ছুইটা গেলে টের পাবে না। নামাজ ভঙ্গের কারণ হইল 19টা। এখন যদি 19টা থেকে একটা কারণ পাওয়া যায়, নামাজ থাকবে না। অথচ নামাজ ভঙ্গের কারণগুলাই নামাজি জানে না। দেখা যাবে প্রত্যেক নামাজে নামাজ ভঙ্গের একাধিক কারণ পাওয়া যাচ্ছে। সে মনে করতেছে আমি তো নামাজ কাজা করি না, কিন্তু দেখা যাবে তার জীবনের অনেক নামাজ হয় না। অজু ভাঙ্গার কারণ 7টা, জানতে হবে। কেন জানতে হবে? বলে অজু যদি ছুইটা যায় নামাজ থাকবে না। এই জন্য মাসলা মাসাইলগুলো জানা কতটা জরুরি। আমরাও চেষ্টা করব, ইমাম সাহেবদেরকে আমরা বলবো, যদি সময় থাকে এশার পরে, মাগরিবের পরে যখন সময় হয়, আবদার করব, বলবো হুজুর আমাদেরকে দৈনিক আধা ঘন্টা সময় দিয়ে এই জরুরতে দিন তথা যতটুকু ইলম অর্জন করার দরকার সবগুলো আপনি আমাদের শিখায়া দেন। এখন সূরা কেরাত শুদ্ধ কম হয়, আপনি যদি ওনার কাছে একটু পড়েন, একটু লজ্জা লাগতে পারে ঠিক, কিন্তু দুনিয়ায় লজ্জা লাগে লাগুক না, আখেরাতের পিডানি থেকে বাঁচা যাইব, ঠিক কিনা গণ? আর যদি দুনিয়ায় এই লজ্জাটুক না ভাঙতে পারেন, তাইলে আখেরাতে পস্তাইতে হবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ যে নামাজ আপনারা যারাই পড়েন একসাথে সবাই মিলে বসবেন, ফজরের পরে হোক এশার পরে হোক, এই জরুরি বিষয়গুলো মুজাকারা করবেন। মুখস্থ নাই, ইমাম সাহেব শোনাবে, আপনারা 2, 4, 5টা করে করে শিখবেন। এই লজ্জা যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলে দেখা যাবে আমরা রাসূলের তরিকায় ইবাদত করতে পারবো, আর আমাদের ইবাদতগুলো আশা করি আল্লাহর কাছে কবুল হবে। তাহলে ইবাদত কবুলের 3 নম্বর শর্ত বলেছিলাম ইলমে দ্বীন। 4 নম্বর শর্ত, শুধু ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হইল খাবারটা হালাল হতে হবে। খাবার হালালের সাথে সাথে উপার্জনটাও হালাল দরকার। উপার্জনও হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। এই 2টা বিষয়ের সমন্বয় থাকা দরকার। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। এই কথার অন্তর্নিহিত বিষয়টা কি? বুজুর্গানে দিন বলেন যে আল্লাহ তাআলা সব রাসূলগণকে নির্দেশ দিচ্ছে আপনারা পবিত্র খাবার খান, এরপরে আমলে সালেহ করেন। তার মানে খাবারের কথা আল্লাহ বলল কেন? তার মানে খাবার যদি পবিত্র না হয়, খাবার যদি হালাল না হয়, উপার্জন যদি হালাল না হয়, তাহলে আমল করলে ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না। সেজন্য আমাদের উপার্জন খাবার দুটোকেই হালাল করতে হবে। আর হালাল উপার্জনের জন্য ছোট কর্ম যদি কেউ করে তারে খারাপ বলা যাবে না। কারণ আল্লাহর নবী বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা।
ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হালাল উপার্জন করা। হারাম যারা খায় এদের অনেক ক্ষতি, দোয়া কবুল হয় না। হারাম খাইলে কি কবুল হয় না? লম্বা হাদিস আছে, ঘটনা আছে হাদিসের, দোয়া কবুল হয় না। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করে না। হারাম বক্ষণকারী কোন জায়গায় প্রবেশ করতে পারে না? জান্নাতে প্রবেশ করতে পারে না। হারাম বক্ষণকারীর ইবাদতও কবুল হয় না। হারাম বক্ষণকারীর কি ইবাদতও কবুল হয় না। চিন্তা করেন তো, যদি জান্নাতে না যাওয়া যায়, ইবাদত যদি কবুল না হয়, দোয়া যদি কবুল না হয়, এর চাইতে দুর্ভাগ্যের আর কি হতে পারে? এজন্য ঈমানকে পাকাপোক্ত করার সাথে সাথে আমলে সালেহ করতে হবে। আমার আমলগুলো আমলে সালেহ কখন হবে? বলে আমলটা একমাত্র আল্লাহর জন্য হবে, আমলটা নবীজির তরিকায় হবে, আমল যেটা করব সেটার ইলম জ্ঞান আমার থাকবে, সাথে সাথে আমার উপার্জন খাবার দুটোই হালাল হবে। এখন এই 2 শর্ত ঠিক আছে, নারীরও ঠিক আছে, পুরুষেরও ঠিক আছে। পুরস্কার আল্লাহ কয় ধরনের দিবে? জোরে বলেন না, কয় ধরনের? 2 ধরনের। প্রথম ধরনের পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবে, কি বলে? ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ায় তাকে পবিত্র জিন্দেগি দেওয়া হবে। পবিত্র জিন্দেগির ব্যাখ্যা কি? লম্বা কথা সংক্ষিপ্ত সারেই বলে দেই। অমুখাপেক্ষী, স্বল্পে তুষ্টতা, প্রয়োজন মাফিক রিজক, ইবাদতের মজা আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, একটা মানুষের যদি স্বল্পে তুষ্টতা, মানে যতটুকু পাইছে আল্লাহ পাকের শুকর, এটা যার মধ্যে আছে, দেখবেন তার কোনো আক্ষেপ নাই, তার কোনো টেনশন নাই, তার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা এই স্বল্পে তুষ্টতার গুণ তাকে দান করবে। তারপরে প্রয়োজন যতটুক দরকার আল্লাহ তাআলা তাকে দান করবে, যে দুনিয়ায় চলতে যতটুক দরকার এটা দিবে, বেশিও আল্লাহ চাইলে দিতে পারে। এরপরে কি দিবে? পবিত্র সুখময় এক শান্তিময় এক জীবন আল্লাহ তাআলা তাকে দান করবে। সাথে সাথে কি দান করবে? ইবাদতের মজা দান করবে। ওই যে মসজিদে গেলে আমাকে ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা করে, পেছনের থেকে প্রথমে একজন শুরু করে, ওই ঘড়ি থাকে তো সামনে, কি রে, অন্যান্য দিন ফজরের নামাজ 5:30 শুরু হয়, 34 রুকুতে যায়, আজকে 36 হয়, যায় না কেন? এবার ওনার একটু রোগ শুরু হয়, আল্লাহু আকবার, একজন দিছে, বাকি সবাই জামাতে দেওয়া শুরু করে কাশি। ইমাম সাহেব কি করবে? দুঃখের ঠেলায় কয় আল্লাহু আকবার, রুকুতে জায়গা। এই যে দেখেন, বিরক্ত লাগে কেন? মোবাইলে, টেলিভিশনের দোকানে, গিবতের মজলিসে ঘন্টার পর ঘন্টা গল্প করতে মাজাও ব্যথায় না, পাও ব্যথায় না, মুখও ব্যথায় না, বিরক্তও লাগে না। কিন্তু ওই জায়গায় কালামুল্লাহ শুনতে কেন মজা লাগে না? কারণ আসলে ইবাদতের মজা আমরা হারায় ফেলছি। এক বুজুর্গ বলেন যে ইবাদতের প্রকৃত মজা যদি রাজা বাদশারা টের পাইতো, আর এই মজা যদি যুদ্ধ করে অর্জন করা যাইত, তাহলে রাজা বাদশারা এই মজা পাওয়ার জন্য সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধে লেগে যাইত। আল্লাহ তাআলার তাফসীরের মধ্যে আসছে যে এই ইবাদতের মজা দান করা হবে। দুনিয়ায় মুসিবত আসবে, আসবে না তা না, এই সব ব্যক্তির উপরেও মুসিবত আসবে। কিন্তু অন্যান্যরা কি করে? বহির্বিশ্বে মুসিবতে পড়লে মদ পান করে, মদ্যশালায় যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, কেউ আত্মহত্যা করে জীবনটা শেষ করে দেয়। কিন্তু মুমিন ওইটা করবে না। মুমিন বুঝবে হয়তো আল্লাহ আমাকে এটা পরীক্ষা করতেছে, আর এই মুসিবতের পরে হয়তো আমার মর্যাদা আল্লাহ আরো বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। এইরকম এক সুন্দর জীবন আল্লাহ দান করবে, যেখানে ডিপ্রেশন নাই, টেনশন নাই, পেরেশানি নাই। আখেরাতে কি দিবে? বলে আখেরাতে যে আল্লাহ কি দিবে এটা কইলে তো আমরা বুঝতে পারবো না। কারণ আল্লাহ তাআলা আখেরাতে এই লোকগুলোরে তো জান্নাত দিবে। এখন জান্নাতে যা আছে এটার মূল পরিচয় বর্ণনা করা আমাদের দ্বারা অসম্ভব। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বলে আমি আমার নেককার বান্দাদের লাগা এমন জান্নাত তৈরি করে রাখছি, মা লা আইনুন রাআত, যেটা কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, আরে ওই নিয়ামতের প্রকৃত কথা দুনিয়ার কোন মানুষের কান শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ওই নিয়ামত এমন নিয়ামত ওর চিন্তা কল্পনাও দুনিয়ার মানুষের অন্তর করতে পারে না। সুবহানাল্লাহ, এমন নিয়ামত দিব। এইজন্য আল্লাহ বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আসলে আখিরাতে আল্লাহ যা দিবেন তার তুলনায় আমাদের ইবাদত কিছুই না। যদি দুনিয়ার কয়েকদিনের অক্সিজেনের
যে নেয়ামত, ওইটার যদি বিনিময় আল্লাহ আমাদের থেকে কাইটা নিতেন, তাইলে আমাদের হায়াতের সব ইবাদত দিয়ে দেওয়া লাগতো। এই দুনিয়ার জীবনের কয়দিনের অক্সিজেনের দাম, তাইলে এই ইবাদত দিয়ে আখিরাতে প্রতিদানের আশা করাই তো ভুল। সেই জন্য আল্লাহ বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ায় তারা যে আমল করছে, ওই আমলের তুলনায় অতি অতি উত্তম অধিক নেয়ামত আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। সেজন্য আমরা দুনিয়ার মানুষ, গ্রামের মানুষ সহজ সরল কথা বুঝি, এত পেঁচ গোছ মায়ের পেঁচ বুঝি না। আমরা ইবাদত করবো আল্লাহ লেগা, যা পারি আল্লাহর সন্তুষ্টির জন্য করব, যতটুকু শেখার দরকার শিখব। এভাবে যদি হায়াতটা অতিবাহিত করতে পারি, দুনিয়ার মানুষ বোকা বলুক, দুনিয়ার মানুষ যা বলে বলুক, আখিরাতটা উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানকে ঠিক রেখে, আমল কবুল হওয়ার শর্তগুলোকে ঠিক রেখে যথাযথভাবে আমাদের আমলগুলো করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।